যেই সময় যেই যুগে শক্তিশালী কোন জিনিস থাকে সেটাকে দুর্বল করে দেওয়া। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, অস্ত্র তৈরি করতেন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছিল যে লোহাকে ধরে চাপ দিত, লোহা গলে দুই আঙ্গুলের মাঝ দিয়ে আঙ্গুলের ফাঁকা দিয়ে লোহার পানি গলে বের হয়ে যেত। এই মুআজিজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছেন। আমরা একটা লোহাতে যদি কিছু বানাইতে চাই তাহলে আমরা কি করি? সেটাকে আগুনে পোড়ায়া বিভিন্ন ছাঁচে আনার জন্য তাকে অনেক বেরোতে হয়, সেখানে আঘাত করতে হয়, তারপর একটা ছাঁচে চলে আসে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে গলানোর জন্য আগুনে পোড়াইতেন না, বরং হাতে ধরে চাপ মারলেই গলে পানি হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। ওই সময় অসুস্থতার প্রভাব বেড়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলায় দিতেন চক্ষুষ্মান হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত। তেমনি ভাবে যদি কোনো কুষ্ঠ রোগ চেনেন তো আপনারা, বাংলা অনেক সময় বলা হয় ধবল রোগ, অর্থাৎ জায়গায় জায়গায় কি হয়ে যায় সাদা সাদা, সেই অনেকে অনেক শব্দ ব্যবহার করে। তো এই যে রোগ, এই রোগের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাত বুলায় দিতেন সেটা সুস্থ হয়ে যেত। তো এই মুআজিজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, একটা তক্তার উপরে বসতো, যেই তক্তার উপরে বসে পুরো পৃথিবী সফর করত, যেখানে মনে চাইতো সেখানেই যাইতো। মেশিনের কোনো প্রয়োজন ছিল না, ইঞ্জিনের কোনো প্রয়োজন সেখানে ছিল না, তেলের কোনো প্রয়োজন সেখানে ছিল না। যেখানে যাইতে চাইতো সেখানেই বাতাসের তাকে উড়ায় সেখানে নিয়ে যেত। এই মুআজিজা দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে যেই সময় যেই শক্তিশালী জিনিস মাথা চাড়া দেয়, ওই সময় ওই বিষয়ে মুআজিজা দিয়ে ওই শক্তিশালী জিনিসকে দুর্বল করার জন্য ওই মুআজিজা দিয়ে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে জাদুর প্রভাব ছিল। জাদুর মাধ্যমে ইসলামকে ক্ষতি করার জন্য অনেক কিছু তারা করেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দিয়ে, জাদু টোনার বিদ্যা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, আমরা প্রত্যেকেই জানি। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওগো মূসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর দেই, যখন ক্লান্ত হয়ে যায় লাঠির উপরে আমি ভর দেই। ওয়া আহুশু বিহা, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এবং এই লাঠি দিয়ে আমি নেকড়ে বাঘ থেকে আমার ছাগলের পালকে হিফাজত করি। আল্লাহ বললেন তোমার হাতে কি? কয় এতটুক শব্দ বললেন তো কাম সারে, যে লাঠি। সে বলা শুরু করছে কি, লাঠি দিয়ে আমি গাছের থেকে পাতা পারি, লাঠি দিয়ে আমার বকরিগুলোকে নেকড়ে বাঘ থেকে হেফাজত করি, লাঠির উপরে আমি হেলান দিয়ে আমি কি করি, প্রশান্তি লাভ করে যখন কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। বিস্তারিত কথা বলা শুরু করেছে। অথচ এতটুকু বললে কি হয়ে যেত, শেষ হয়ে যেত এটা লাঠি। কথা হলো, যখন আশেক যখন মাসুকের সাথে কথা বলার সময় পায়, ওই সময় চায় অল্প একটু কথার মধ্যে দিয়ে শেষ না হোক, বরং কি হোক, কথাটা লম্বা হোক। আল্লাহ যখন প্রশ্ন করেছে, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় নাই অল্প কথায় শেষ হয়ে যাক, বরং সে চাইছে কথাটা কি হোক, লম্বা হোক। যত লম্বা হবে, এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আশিক আর আল্লাহ হলো মাশূক। তো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠিটা করো কি? একাধিক সে ফাওয়ায়েদের কথা বলতেছে, লাঠির এই উপকার, এই উপকার, এই উপকার,
অনেক উপকারের কথা বলতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার এই লাঠিটাকে ছেড়ে দাও। কারণ বিস্তারিত কথা আমি বলতে যাব না, শুধুমাত্র যতটুকু কথা না বললে নয়, এতটুকু কথাই। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলকিহা ইয়া মূসা, ওগো মূসা, তুমি তোমার এই লাঠিটাকে ফেলে দাও। যখন তারা সব জাদু নিয়ে এসে মূসা আলাইহিস সালামের সামনে বিভিন্ন রশি যখন সাপ হয়ে মূসা আলাইহিস সালামের দিকে আসতে চাইলো, ওই সময় আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার হাত থেকে লাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে ওই লাঠিটা দ্রুতগামী একটা সাপে পরিণত হয়ে গেল। সাপ হওয়ার পরে তারা যেই রশিগুলি নিয়ে মূসা আলাইহিস সালামকে জাদু করার চেষ্টা করেছিল, ওই সব জাদুগুলোকে ওই লাঠি খেয়ে ফেলল। সব খেয়ে ফেলার পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবার বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ওগো নবী মূসা, তুমি এবার ধরো। ওয়ালা তাখাফ, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাঠি ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, লাঠি ধরার সাথে সাথে প্রথম যে আকৃতি আছিল ওই আকৃতিতে আবার চলে আসবে। এরপর সেই লাঠি ধরার সাথে সাথে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসলো। তাহলে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল। কেন? ওই সময় মুজিজা, ওই সময় জাদু বিষয়ে মুজিজা দিয়েছিল। কেন? ওই সময় জাদুর প্রভাব ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। কেন? আমাদের নবী যে সময় দুনিয়াতে আসছে ওই সময় সাহিত্যের প্রভাব ছিল। যার কবিতা আবৃত্তি যত ভালো হতো সেই কবিতাকে আবার সামনে টানায় দেওয়া হতো, লটকায় দেওয়া হতো। আবার তার চাইতে যে ভালো লিখতে পারতো তার কবিতা ওই আবার সামনে থেকে ছিঁড়ে ফেলে যারটা আবার ভালো হতো তারটা আবার লটকায় দেওয়া হতো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করলেন। এমন সাহিত্যপূর্ণ কিতাব নাযিল করলেন। নাযিল করার পরে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে মারলেন যে তোমাদের যদি বিন্দু মাত্র এই কোরআনুল কারীমের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে যত দার্শনিক, যত কবি, যত মানুষ তোমরা আছো সবাই মিলে ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোমরা নাযিল করে নিয়ে আসো। কেউ পেরেছে? কতশো বছর চলে গেল, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আমাদের নবীর উপরে এমন এক মুজিজা কোরআনুল কারীম, সবচেয়ে বড় মুজিজা। সব নবী তার মুজিজা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আমাদের নবীর মুজিজা দুনিয়াতে রেখে গিয়েছে। কোরআনুল কারীম আমাদের নবী নিয়ে যায় না, বরং মুজিজা রেখে গিয়েছে। আর সব নবী তাদের মুজিজা নিয়ে কবরে চলে গিয়েছে। আজও পর্যন্ত কোরআনুল কারীমের কেউ কোনো ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তো আমাদের নবীকে প্রায় 3000-এর মতো মুজিজা দেওয়া হয়েছিল। এর ভিতরে একটা হলো মেয়ারাজ। যেই মেয়ারাজ সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের নবীর মেয়ারাজ এমন সময় হয়েছে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভাঙা। বলেছিলাম নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করে। আর নবুয়তের 10ম বছর রাসূল কারাগার থেকে মুক্তি পায়, অর্থাৎ রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শাহাবে আবি তালেবের মধ্যে রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। যে এই কারাগার থেকে রাসূল মুক্তি পায় নবুয়তের 10ম বছর। 10ম বছর মুক্তি পাওয়ার পর তার চাচা আবু তালেব ইন্তেকাল করে। চাচা আবু তালেব ইন্তেকাল করার 5 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিনের মাথায় ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এদিক তো মক্কার কাফের মুশরিকদের নির্যাতন আছে, এদিকে যে আবু তালেব রাসূলের চাচা যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু কাফের মুশরিকদের
কোনো আক্রমণ যাতে আমার ভাতিজার উপরে না আসে, এই জন্য ঢাল হিসাবে চাচা থাকতো। এই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রসুলের সহধর্মিণী খাদিজাতুল কুবরা সেও দুনিয়া থেকে চলে যায়। মক্কার কাফের মুশরিকদের নির্যাতন তো রসুলের উপর স্টিমরোলার সবসময় চলতেইছে। এদিক দিয়ে রসুল চিন্তা করলে তাহলে একটু তায়েফের ময়দানে যাই, সেখানে গিয়ে হয়তো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। তায়েফের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম দেখা হয় ইয়ালিল ইবনে আব্দ কুলান নামক এক ব্যক্তি। ওই ব্যক্তির কাছে যখন রাসূল তার আত্মপরিচয় তুলে ধরলো, আমি তোমাদের কাছে আসছি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, সে রাসূলের কথার জবাব না দিয়ে বরং উল্টা রাসূলের উপর ওই এলাকার বখাটে ছেলেদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেয়, যারা রাসূলের শরীর মোবারককে রক্তাক্ত করেছে, রসুলের পুরো শরীর থেকে রক্ত ঝরাইছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনার পিঠে কি ছোটবেলায় বসন্ত উঠেছিল? অর্থাৎ রসুলের পিঠে ছাকনি, চিনি না আমরা ছাকনি, যেটাতে আমরা চালি, এরকম ছিদ্র ছিদ্র রসুলের পিঠে। তো আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওগো নবী, আপনার কি বসন্ত হয়েছিল ছোটবেলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি বলো? আমি নবীর শরীর হলো পবিত্র, এই পবিত্র শরীরে একটা মশা পর্যন্ত বসে না, তুমি আমাকে কি বললে এটা? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা শোনো, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তারা না বুঝে আমার উপর আক্রমণ করেছিল, সেই দাগ এগুলি। তাহলে দেখেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ভারাক্রান্ত, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়া থেকে টান দিয়ে আসমানে উঠিয়ে নিয়েছে। অর্থাৎ মক্কা থেকে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নিয়ে গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। অর্থাৎ রাতের সফরকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যে গিয়েছেন, এটাকে বলা হয় মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হলো তারপরে, অর্থাৎ আল্লাহ পাকের জোশে টান মারছে যে সময়, যে আমার হাবিব দুনিয়াতে মনে করতেছে আমার কেউ নাই, এমন সময় আমি আল্লাহ রাসূলকে টান দিয়ে আসমানে উঠায় নিলাম। এটাই হলো মিরাজ।